अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একবার ভেবে নাও মা, বিধির গর্ভ নিজের শরীরে নেওয়ার জন্য তোমাকে নিজের গর্ভ। জানি আমি, কিন্তু তার জন্য আমি তৈরি। কিন্তু আমি রাজি নই। বেদবাবু, শুধু 5 মিনিটের জন্য আমার কথাটা একটু শুনুন, তারপরে আপনি যা সিদ্ধান্ত নেবেন নিতে পারেন। ভালো সাজার চেষ্টা করছে মেয়েটা। এসব ওর চাল। সন্তানের দায়িত্ব নিয়ে বেদ ঠাকুরপাকে পেতে চাইছে। হ্যাঁ, তোমার সামনে তোমার গোটা জীবনটা পড়ে আছে। আমি চাই যে তুমি নিজে কিছু করে নিজের পায়ে দাঁড়িয়ে যাও। কালকে বিয়ে থা হবে তোমার। আমি তোমার উপরে এত বড় দায়িত্ব দিতে পারবো না। আর প্লিজ তুমি এটা ভেবো না যে আমার পরিবার তোমার জন্য যেটা করছে সেটা কোনো দয়া। তাহলে তো তুমি যেটা আমাদের জন্য করেছো সেটা এর থেকেও বড় দয়া। আমার জন্য, বিধির জন্য, যে তোমাকে দিদি বলে। দিদি বলে, তাই সেই সম্পর্কের হয়ে কর্তব্য পালন করতে চাই বেদবাবু। গোটা জীবনটাই একাই কাটিয়েছি আমি। যখন সৎ বাবার সঙ্গে থাকতাম তখনও একাই ছিলাম। যখন তার হাত থেকে বেঁচে বেরোলাম, একজন নাচনি হলাম, তখনও একাই ছিলাম। পরিবার কি হয়, আন্তরিকতা কি হয়, সম্পর্ক কি হয়, এগুলো আমি এই বাড়িতে এসে শিখেছি। আপনার পরিবারের থেকে শিখেছি। সেই সম্পর্কের সম্মানটাই রাখতে চাই আমি বেদবাবু, যে সম্পর্ক বিধির সঙ্গে আমার রয়েছে, এক বোনের সম্পর্ক। আরে মা, ওর জ্ঞান ফিরে এসেছে। পায়েল, ঠিক আছে তো মা? সাবধানে। আমি এখনো এখানে অপারেশনের জন্য যেতে হতো তো। আসলে তুমি পড়ে গেছিলে আর মাথায় আঘাতও পেয়েছো তুমি। বেদ ফোন করে অপারেশন পোস্টপোন করেছে। আরে না, আরে এটা তো খুব সামান্য চোট লেগেছে আমার। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমিও তো এটাই বলছিলাম যে খুব অল্পই আঘাত লেগেছে। আরে দিব্যা, কোথায় একটুখানি লেগেছে? দেখ তো মাথায় কত বড় ব্যান্ডেজ করা রয়েছে। তুই কি সেটা দেখতে পাচ্ছিস না? কিন্তু আন্টি, আমি যদি এখানে এখন বসে থাকি তাহলে অপারেশন কার হবে? এটাকে আমার বলিদান নয়, আমার ভালোবাসা ভেবে নিন। আমি জানি যে আপনি আমাকে কোনোদিনই ভালোবাসবেন না, কারণ আপনি বিধির। কিন্তু আমি আমার জীবনের সমস্ত ভালোবাসা আপনার জন্যই রেখেছি বেদবাবু। যদি আমি আপনার খুশির জন্য কিছুমাত্র করতে পারি তাহলে সেটা আমার সৌভাগ্য হবে। দিতে পারবো না এই বিষয়ে সম্মতি আমি। আপনি হয়তো আমায় অনুমতি দেবেন না, কিন্তু আপনি আমায় আটকাতেও পারেন না। ব্যাপারটা আসলে বিধির ঠিক হওয়ার, ব্যাপারটা ওই বাচ্চাটার, যে ওর গর্ভের মধ্যে বড় হচ্ছে। কিন্তু আমি এই বিষয়টা কি করে ভুলে যাব যে তোমার সামনে তোমার গোটা জীবনটা পড়ে আছে। আমি লালি রানীর কাছ থেকে তোমাকে এই জন্য ছাড়িয়ে আনিনি।
যে তুমি তোমার ভবিষ্যৎটা নষ্ট করে ফেলো। আমি তো আমার জীবনটা ঠিক করছি। আরে কালকে তোমার বিয়ে থা হবে, সেখানে সমস্যা হবে, কেউ তোমাকে আপন করবে না। আমি আমার ভাগের ভালোবাসা বেশি ফেলেছি। আমি এগুলো বিধির জন্যই করছি। আমি এতদিন চুপ ছিলাম কারণ আমার মনে হয়েছিল আপনি হয়তো একজন নাচনির গর্ভে নিজের বাচ্চা পালন করতে চান না। এসব কি বলছো তুমি? তুমি জানো তোমাকে ওই চোখে আমি কোনোদিনও দেখিনি। তাহলে এই দায়িত্বটা আমায় নিতে দিন না। নিজের বোনের জন্য যদি তার দিদি এটা না করতে পারে তাহলে কে করবে? আন্টি প্লিজ, এই সামান্য চোটের জন্য আপনি অপারেশন পোস্টপোন করাবেন না। যদি ডক্টর জেমস চলে যায় তাহলে আমার এইসব করার আর তো কোনো মানেই থাকবে না। আরে মেয়ে, যে ডাক্তার তোমাকে ব্যান্ডেজ করে দিয়ে গেছে সে তোমাকে বিশ্রাম নিতে বলেছে। হ্যাঁ পায়েল, আমি তো নিজেও চাই যে তুমি হসপিটালে যাও, কিন্তু শেষে তো বেদি সবকিছু বলবে, তাই না? আন্টি পায়েল, তুমি তোমার বোনের জন্য এত বড় একটা পদক্ষেপ নিয়েছো, সেটাই তোমার সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত ছিল। কিন্তু মা, ডক্টর অপারেশন করার জন্য বারণ করেছেন, তাহলে আমরা তার কথা কি করে না শুনি? এখন না, তুমি এ বিষয়ে একদম ভেবো না। আন্টি, কিন্তু দিদির কি হবে? কোমলকুলি মা, সে নিচ্ছে এত বড় দায়িত্ব। তাছাড়া পায়েল, বিধি তো তোমারই বোন, সেরকম দেখতে হলে প্রথম অধিকার তোমারই ছিল। কিন্তু তুমি নিজের মাথা ফাটিয়ে বসে আছো, বাকি কথা আমি জানি না। মা, হয়তো ভগবানের এটাই ইচ্ছে। তুমি হসপিটাল যাওনি? ওই আমি পড়ে গেছিলাম আর চোট লেগেছিল আমার। এসেছিল বেদের ফোন, আমি বলেছি দেখে নেব, কিন্তু তোমাকে শুধু হসপিটালে নিয়ে যাক। কিন্তু আমি অজ্ঞান হয়ে গেছিলাম আর ওদের ফ্যামিলি ডক্টর বলেছেন যে আমার অপারেশন করা ঠিক হবে না। আর তার মধ্যেই ওই কোমলকলি বলেছে যে ওই সন্তানের জন্ম দেবে। এসব কি বলছো পায়েল? এইটুকু একটা কাজ দিলাম, সেটাও তুমি করতে পারলে না। সাহিল, আমি সত্যিই জানি না যে আমি কিভাবে পড়ে গেলাম। আপনিও জানেন তো যে আমিও প্রতিশোধ নিতে চাই। এই প্রতিশোধ তো তুমি অনেক আগে নিয়েছিলে, কিন্তু নিজের বুদ্ধিটা কাজে লাগাওনি বলে জেলে গিয়ে বসেছিলে, বুঝতে পেরেছো? আমি বললাম তোমাকে তুমি আমার রাস্তায় চলো, কিন্তু তুমি সেটাও এগোতে পারলে না ঠিক করে। এবার তোমার জায়গায় ওই কোমলকলি বেদের বাচ্চাকে গর্ভে ধারণ করবে। আমার এত পরিশ্রম, এত প্ল্যানিং সব শেষ করে দিয়েছো তুমি। কিন্তু আমরা ওই বাচ্চা জন্মানোর পরেও তো ওর ক্ষতি করতে পারি, তাই না? না, ওই প্রতিমা কোঠারি আর পরিবারের লোকদের আমি আনন্দে থাকতে দেব না। যে প্রতিমা কোঠারি একটা বাচ্চার আনন্দ কেড়ে নিয়েছিল, তাকে আমি এক মুহূর্তে শান্তিতে থাকতে দেব না। এসব কি বলছেন আপনি? কোন সন্তানের খুশি কেড়ে নিয়েছে প্রতিভা আন্টি? আমাদের কাছে আর একটা সুযোগ আছে। কিভাবে? কালকে অপারেশন আমি তো বাইরে থাকবো। হ্যাঁ, কিন্তু ডক্টর জেমসও তো থাকবে। আরে উনি যেটা করবেন সেটা আমি জানি। হ্যালো, দ্যাটস এ গুড নিউজ মিস্টার কোঠারি। আপনি তাড়াতাড়ি চলে আসুন হসপিটাল। আমি আর ডক্টর জেমস অপারেশনের প্রস্তুতি নিচ্ছি।
থ্যাংক ইউ। কালকে বিধে ইউটেরাইন ট্রান্সফারও হবে, আর আমি জানি আমাকে কি করতে হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।